কিন্তু গাওয়ার চেষ্টা করতেছি। তো যাক, তাহলে আমার দরদি যেহেতু বলছে যে যা প্রশ্ন করছে মনে আছে, তার মানে শুনতে চাইতেছে, এটাই তো। যাক, আমি গান করি একটা পালার থেকে, তারপর আলোচনা শেষ করব। শেষ করে আস্তে আস্তে একটু ভাবের দেশে যাবো। ধন্যবাদ।
একজন হাবিবা ছিল গো সোনার মদিনা হাবিবা ছিল গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা আমার নবী বিশ্ব নবী আঁকলাম না তার প্রেমের ছবি একটা বনের পশু নবী চিনল আমরা চিনলাম যারে দেখলে রবি শশী আনন্দে হই তো খুশি আমার নবী খুশি না হইলে আমার আল্লাহও খুশি সিনা ওই নামেরই রশি ধরে সরকার সালাম যাবে ওই পাড়েতে একজন আশেক করে মাসেকে রে পাইতে কামনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা বাবা জান আরে আমার আল্লাহ বলছে যে আমার দুস্তরে ভালোবাসে সে আমি আল্লাহ আমারে ভালোবাসি বাহ 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 আর যে আমার দুস্তকে ভালোবাসে না সে আমি আল্লাহ আমাকেও ভালোবাসে না যে আমার দুস্তকে দেখেছে সে আমি আল্লাহ আমাকে দেখার বাকি রাখে আরে আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলবো বলে আস্তে আস্তে দয়াল একটু কৃপা করলে আগের বারের মতো একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো বাবারে। একটু শান্ত হন। আমার কাছে কথা রেখেছে আমার দয়াল নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করছে দুনিয়াতে পাঠাইছে রহমত কি যে মানুষ কথা বলতে পারে না কথা বলতে পারলে তো একটা রহমত না যেই মানুষ চোখে দেখে না সেই মানুষ চোখে দেখতে পাইতেছে এটাও তো একটা রহমত আরে যেই গাছে পাতা ধরে না সেই গাছটা তরতাজা হয়ে গেল এটা একটা রহমত যে সাগরের পানি নাই নবী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাগরে পানি এসে গেল এটাও একটা রহমত একজন লোক অসুস্থ সে সুস্থ হয়ে গেল এটা আল্লাহর রহমত আরে সবই যদি রহমত থাকে তাহলে আমার নবী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা লোক যেই লোক সব সময় কথা বলতে পারত জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটা বুবা হয়ে গেল তাহলে ওই লোকটা বুবা হইল কারণ কি আর রহমতটাই বা কোথায় রইল আরে বিষয়টা কি আচ্ছা ওরে। আরেকটা লোক আরেকজন কুরসি উল্টে পড়ে মারা গেল তাহলে রহমতটা রইল কোথায় বিষয়বস্তু কি আমি সংক্ষিপ্ত করে আলোচনা করব আস্তে পিছনে সাউন্ডটা কম দিয়েন আপনাদের কথা যদি আমাদের কর্ণে আসে আমি ছোট মানুষ তেমনি গুছানো কথাগুলো আমারও গুছানো হয়ে যায় তাই বলবো কথা একটু কম বলে নীরবতা দিবেন আমার দয়াল নবী পৃথিবীতে আগমন করলো আগমন করার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর যে দাদা ছিল আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখবেন কোনো সন্তানের ঘরে যদি আরেকটা সন্তান হয় অর্থাৎ নাতি বা নাতিনও হয় আরে দাদা দাদির খুশি লাগে না লাগে নানা নানির খুশি লাগে না লাগে। এই দৌড়াইয়া যায় কিন্তু পাড়ায় পাড়ায় সবার কাছে সংবাদ কয় খুশির খবরটা কয় দেখো আমার ছেলের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে তোমরা একটু দোয়া করো এরকম কয় না বলে বলে মিষ্টি বিতরণ করে না করে এটা খুশির সংবাদ নানা নানিও এরকম করে আমার মেয়ের ঘরে একটা নাতনি হয়েছে বা নাতিন হয়েছে তোমরা একটু দোয়া করো এই যে মিষ্টিটা খাও আমার নাতনির জন্য একটু দোয়া করো এরকম তো বলে না তো এরকম আমার আল্লাহ পাকের হুকুমে আমার হুজুর পাক যখন দুনিয়াতে আগমন করলেন আমার আল্লাহ আগে জিব্রাইলকে বলেছিল হে জিব্রাইল আমার বন্ধু পৃথিবীতে যাইতেছে পৃথিবীতে আগমন করবে আমি তোমাকে বলে রাখলাম আমার দুস্থকে আমি দেখার আগে পৃথিবীর অন্য কেউ যেন দেখতে না পারে সুবহানাল্লাহ জিব্রাইলে তো আল্লাহ হুকুম দিছে জিব্রাইল তো আল্লাহর হুকুম মানতে অবশ্যই বাধ্য তাই না বাধ্য ওই যে আমার আল্লাহ কইছে আমি দেখার আগে এই দুনিয়ার অন্য কেউ যেন দেখতে না পারে এই জন্য আব্দুল মুতালিব যখন শুনেছে আমার পুত্রের ঘরে আরেকটা পুত্র সন্তান হয়েছে এইটার খুশিতে সবাইকে যেন না বলতে পারে বুক ফুটে এই জন্য আল্লাহর কুদরতে ওই আব্দুল মুতালিবের মুখটা তখন বন্ধ হয়ে গেছিল অর্থাৎ তাকে বুবা করে দিয়েছিল যে এই সংবাদটা যেন আগে কেউ শুনতে না পারে এটা আমার আল্লাহর কুদরত এই জন্য আব্দুল মুতালিব সেই দিন বুবা হয়ে গিয়েছিল আর আমার দয়াল নবীকে ওই সময় ওই দিন মা ছিল ঘুমন্ত অবস্থায় রেখে দুনিয়াটাকে স্তব্ধ রেখে যে যেখানে যেভাবে ছিল সেভাবেই রেখে আমার নবীকে শিশু নবীকে জিব্রাইল নিয়ে গেল আল্লাহ
কাছে 2.5 দিন মতন করে 3 দিন রাখলেন। 3 দিন সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাইলেন। ঘোরানোর পরে আবার পুনরায় 3 দিন পরে মা যেমনি ছিল ঘুমন্ত অবস্থায় মায়ের কোলে আমার নবী যেভাবে ছিল ঠিক ওভাবেই রেখে গেল। তখন মা চোখ মিলে তাকে দেখে তার সন্তান তার কোলের মধ্যেই। সে আমরা বলি আমার দয়াল নবী জন্ম নিয়েছে 12ই রবিউল আওয়াল, এটা হলো প্রকাশ। আর আমার দয়াল নবী জন্ম নিয়েছে 9ই রবিউল আওয়াল। আবার ওই যে 3 দিন রাখছে গোপন, এই জন্য 12ই রবিউল আওয়াল দিয়ে গেছে, এই জন্য প্রকাশ পাইছে আমার দয়াল নবী 12ই রবিউল আওয়াল সুবহ সাদেকের সময় জন্মগ্রহণ। বাহ 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 বলে হয়। এটা অন্য কেউ নয়, তার দাদাকে বোবা করে আমার নবীকে নিয়েছিল সেই মাওলার কাছে। এটা আল্লাহর হুকুমে আবার পুনরায় যখন আমার নবীকে মায়ের কোলে দিয়ে গেল তখন দাদা আগের বারের মতো আবার কথা বলতে। আরে 1 নাম্বার। 2 নাম্বার, আরেকজন ব্যক্তি কুরসি উল্টে পড়ে গিয়েছিল। সে আমার নবীর দিনের বিরুদ্ধে ছিল, নবীকে ভালোবাসতো না, নবীকে দেখতে পারতো না, নবীর ইসলাম প্রচার করতে দিত না, বাধা দিয়েছিল। পারস্যের সম্রাট কিসরার তার রাজপ্রাসাদে যখন ভূমিকম্পের মতো হয়ে যায়, আমার দয়াল নবী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ভূমিকম্পের মধ্যে পড়ে ওই কুরসি সহ উল্টে ওই ব্যক্তি তখন মারা গিয়ে। হ্যালো সংক্ষিপ্ত আকারে বললাম, এর চাইতে আর বেশি আমি বললাম না। এই ছিল কথা, বলার জন্য চেষ্টা করলাম। আমি কি কথা রাখুন ওরে থাক থাক না না যাক, এই পর্যন্ত কথাবার্তা শেষ করলাম। এবার সামনের দিকে আগাই। ধন্যবাদ সবাইকে। যার প্রেমেতে মজনু হইল নিজেই না বানো, ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই না বানো, আল্লাহর প্রেমিক ছিল গো সোনার মদিনা, আল্লাহর হাবিব ছিল গো এই পর্যন্ত পালা গান সমাপ্ত।